যদি আমরা একটু মনে চিন্তা ভাবনা নিয়ে রান্না করি, বেগুন পোস্তটায় ভাবি বেগুন পোস্ত একটু দরকার আছে, কিন্তু বেগুন পোস্তও যদি সঠিকভাবে সেরকম একটু ভাবনা চিন্তা করে করি তাহলে এত ভালো খেতে হয় যে আমরা সব কিছু ফেলে সেটাই খাবো। তো দেখো আমার একটা রেসিপি যেটা আমি ভালোবাসি, আমি খাই, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি সেই মতন তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি বেগুনটা পরে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি আমার স্ম্যাশ করে রাখা, একদম এটা স্ম্যাশ পটেটো। আমি আলুটাকে একটু ক্রাশ করে নিয়েছি, সেদ্ধ করে, অবশ্যই সেদ্ধ করে নিয়ে আমি 5 ফোড়নের মধ্যে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে সেদ্ধ আলুটা একটু ক্রাশ করে নিয়ে সেইটা দিয়ে দিলাম। খুব কম তেলে রাখবো, তারপরে আবার বলা হয়েছে যে লঙ্কাও তো সেহেতু ভাবনা চিন্তা করতে হচ্ছে। আমি করছি বেগুন পোস্ত। দেখো বেগুনগুলো এখানে রেডি করে রাখা, এখানে এটা আছে কড়াইশুঁটিতে, এখানে আছে এটা পোস্ত, এখানে আছে টমেটো পেস্ট, এখানে আছে ধনেপাতা পেস্ট। তো এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কিন্তু বেশ ভালো লাগে, স্বাদ হয় এমন একটা বেগুনের পোস্ত বানিয়ে নেব। যেহেতু বেগুন অলরেডি নরম হয়ে গেছে ভেজে রাখা বলে, সেজন্য আমি একে খুব ঘাটাঘাটি করব না। খুব মিন্স একদমই করব না। মেশালাম কড়াইশুঁটির পেস্ট, মেশালাম পোস্তটা আমার খুব প্রিয় একটা খাবার, আমি ভালোবাসি। যার সাথে কোনো মশলা লাগে না, নুন তেল হলুদ আর পোস্ত হলেই খাওয়া হয়ে যায়, সেই ভাবনায় এটা বানিয়ে নিচ্ছি। আমরা বেগুন ভাজা, বেগুন পোড়া, বিভিন্ন মাছে বেগুন, ইলিশ মাছ তো বেগুন দিয়ে অসাধারণ হয়, কালো জিরে দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, নুন হলুদ, আমরা সকলেই বানাই। কিন্তু এরকম করে যদি স্ম্যাশড আলু, টমেটো, কড়াইশুঁটির পেস্ট দিয়ে বেগুন ভর্তা তো আমরা করি, কিন্তু এটা বেগুন পোস্ত, এটা ভর্তা না, দেখতে যেন লাগছে সেরকম, কিন্তু দেখো এখানে গোটা গোটা বেগুনই
বড় বড় থাকবে। এ প্রসঙ্গে বলি, খুব বেশি জল কিন্তু আমি দেব না, পরিমাণ মতন খুব সামান্য একটু জল রেখেছি। দেখো খুব সামান্য এইটুকুন আমি আন্দাজ করে নিয়েছি। এইটা কড়াইয়ে বসে যাবে, কারণ যখন একেবারে শুকনো হয়ে যাবে তখনই আমি নামাবো। মানে শুকনো হয়ে যাবে মিন্স কড়াইয়ে লেগে যাবে। অনেকেই বেগুন খেতে পছন্দ করে না, আবার অনেকের বেগুনে অ্যালার্জি আছে, কিন্তু বেগুন এরকম করে রাঁধলে খুব ভালো লাগবে। ধনেপাতা পেস্ট, টমেটো পেস্ট, পোটাটো, ক্রাশড পটেটো, আর হচ্ছে কড়াইশুঁটি পেস্ট, পোস্ত হয়ে গেল। একটু তেল ছড়িয়ে দিলাম, বেগুন ভাজার তেলটাই দিলাম এখানে। তো বন্ধুরা, রান্নাটা একেবারেই রেডি, এটাকে ঘাটবো না, একটু বসবে, নিয়ে তুলে নেব। এটা হচ্ছে বেগুন পোস্ত, কিন্তু কড়াইশুঁটি পেস্ট, পোটাটো, ক্রাশড পটেটো পেস্ট করে, মানে হাতে ক্রাশড পটেটো, আর হচ্ছে টমেটো পেস্ট, আর কড়াইশুঁটি পেস্ট, আর ধনেপাতা পেস্ট দিয়ে এটা বানিয়ে নেওয়া। খেয়ে দেখতে পারো, লঙ্কা দিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু আমি লঙ্কাটা আজকে দিতে পারিনি। এটার মধ্যে হিংও দেওয়া চলে, খুব ভালো হবে। এটার মধ্যে আচার দিলেও ভালো হবে। এবার যে যার পছন্দ মতন আরও একটু এটাকে আমরা শরীর বুঝে টেস্টি করে নেওয়া যায়, শরীরটা বুঝে নিয়ে যে আমি কতটা ডাইজেস্ট করতে পারবো। এর মধ্যে হিং আর আচার দিলে অসম হবে, কিন্তু এটা দুটোই আমি আজকে স্কিপ করেছি, আর তার সাথে লঙ্কা। তো বন্ধুরা, আমি সঞ্চিতা, তোমাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম। সবাই খুব ভালো থেকো, সবাইকে বিদায় জানিয়ে এখনকার মতন আসলাম, টাটা।